আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারলেন, রে উযাইর, তুমি যে একটা গাধার পৃষ্ঠে সওয়ার হয়ে আসছিলা, গাধার কথা মনে আছেনি? হ্যাঁ আল্লাহ মনে আছে। কোথায়? ওই যে অমুক জায়গায় গাধাটা বাইন্দা রাখছি। আল্লাহ ডাক দিয়া কই, ওয়ানজুর ইলা হিমারিক ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। এই তোমার গাধার কাছে যাও, সেখানে গিয়ে দেখো পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ নিদর্শন রেখে দিয়েছি, তুমি যাও। এমনি একটা দৌড় মেরে গেছে গাধার কাছে। গাধার কাছে গিয়া দেখে সুবহানাল্লাহ, গাদা ময়রা ফচ্চা গল্লা, 100 বছরের ব্যাপার না, তিনি কিতা থাকতো একদম মাটির সাথে মিশে গেছে, কিচ্ছু নাই। কিছু তো থাকার কথা না। আল্লাহ নিদর্শন হিসাবে দুই একটা হাড্ডি রাখছে, দুই একটা হাড্ডি, তাও দুই একটা হাড্ডির মধ্যে মাটি ধরে লেছে, কিছু আছে কিছু মাটি খাইলেছে। আমি যে কইলাম একদিনই কি আমার গাদা ময়রা ফচ্চা গল্লা এমন হইবার কথা? মনে কর কথা না, না, আমার আল্লাহর কথাই ঠিক, আমার আল্লাহর কথাই ঠিক। এখন হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটা নোটিশ করে দিলেন, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা। উযাইর রে, তুমি তোমার গাদার হাড্ডিগুলির দিকে তাকায়া থাকো, আমি আল্লাহ কিভাবে হাড্ডিগুলির জোড়া লাগাই তুমি তাকায়া থাকো। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাড্ডিগুলির দিকে তাকায়া রইছে। আমার মুহতারাম ভাইয়েরা, রব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না গো। কোনো কারিগর নাই, কোনো মিস্ত্র নাই, কোনো নাসের বা সাহায্যকারী নাই। হাড্ডিগুলো আপনি আপনি মাটি থেকে আলাদা হইয়া একটার সঙ্গে আরেকটা এইভাবে বাড়ি লাগতেছে, বাড়ি। শরীরের মাটি সরা, যে জায়গা মাটি খেয়ে ফেলছে, আপনি আপনি জায়গাটা পূরণ হওয়া শুরু হইছে। যে হাড্ডিটা নাই, এই হাড্ডিটা নিজে নিজে সৃষ্টি হয়ে গেছে, তৈয়ার হয়ে গেছে। পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে হাড্ডিগুলো একটার সঙ্গে আর একটা জোড়া লাগতে শুরু হয়েছে। আপনি 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 জোড়া লাইগা হাড্ডির একটা গাধা হয়ে গেছে, হাড্ডির গাধা। সুম্মা নাকসুহা লাহমা, এই হাড্ডির উপরে আল্লাহ রাব্বুল আলামিন গোশত ফিটিং করে দিলেন। গোশত আমার ভাইয়েরা চামড়া দিয়া প্যাকেটিং করলেন, রগরেশা যেগুলো জায়গা জায়গা মতো দেওয়ার সব দিলেন। সব দিয়ে দেওয়ার পরে এখন এটা জিন্দা হয়ে গেছে। আল্লাহ পাক ভেতরে প্রাণ দেওয়ার পরে গাদাটা জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। এমনি আল্লাহ ডাক দিয়া বললেন, রে উযাইর, আমি কেমনে বানাবো রে? তুমি দেখতে চেয়েছিলে, আমি আল্লাহ তোমারে 100 বছর ঘুম পাড়ায়া রাখলাম। 100 বছর ঘুম পাড়ায়া রাইখা 100 বছর পরে তোমারে আমি আল্লাহ আবার জিন্দা করলাম, দাঁড় করাইলাম। তোমার গাদার কঙ্কাল গুলো থেকে আমি আল্লাহ কোনো কারিগর ছাড়া, কোনো মিস্ত্রি ছাড়া, কোনো সাহায্যকারী ছাড়া, শুধুমাত্র আমার একটা হুকুমের দ্বারা তোমার এই গাদার কঙ্কাল গুলির মাধ্যমে আমি আল্লাহ আবার একটা গাধা বানায়া দিলাম। যেমনি ভাবে আমার হুকুমে তুমি জিন্দা হইলা, যেমনি ভাবে আমার একটা হুকুমে তোমার গাধাটা জিন্দা হয়েছে, ঠিক তেমনি ভাবে ময়দানে মাহশরে আমি আল্লাহ একটা হুকুম মারব, মাত্র একটা হুকুম। আমার হুকুমটা হবে কোন। আমি যেই মাত্র কোন বলবো, কোন বলার সাথে সাথে পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাখলুক আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো, সমস্ত মাখলুকাতরা ময়দানের মাটি ফাটায়া ফাটায়া হাসরের ময়দানে উঠা দাঁড়ায়া যাবে। কোনো কারিগর আমার লাগবে না।
কোন মিস্তুরা মাল লাগবে না, আওয়াজ দিয়া মহাব্বতের সাথে আপনারা চিল্লায় বলেন, এই ক্ষমতা আমরা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে। দোলনার মধ্যে আমার মোহাম্মদ খেলাধুলা করতেছে, আমি তাকায়া দেখি গো আসমানের চন্দ্রটাও আমার মোহাম্মদের সাথে খেলাধুলা করে। আমার সন্তান মোহাম্মদ ডান দিকে গেলে আসমানের চন্দ্রটা ডান দিকে যা, আমার মোহাম্মদের দোলনা বাম দিকে গেলে আসমানের চন্দ্রটাও বাম দিকে যা। আল্লাহু আকবার বলে। আসমানের চাঁদ আমার সন্তান রে নিয়ে খেলাধুলা করতেছে। দূর থেকে বাবা, দূর থেকে আস্তে আস্তে এই হাঙ্কা ফুঙ্কাইটা গরমের দিন আলগা ফাঁকা একটা রাখলে ভালো, এইখানে একটা হাত ফাট আওয়াজ, এটা আরেক বিপদ হয়ে একটু গামলে গামুন নেই, এটা একটা বিপদ। ফাঁপ 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 বাস করো না, ভাত পাতুন না। দূর থেকে একটা টেবিল ফ্যান মেরে রাখলে কিছুটা ভাল লাগে। এখন তো মোটামুটি কিছুটা গরম আছে। আচ্ছা, বুঝতেছেন কথা? আল্লাহু আকবার। ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের জীবনী সব বলতে পারবো না, এজন্য এখান থেকে একটু ওইখান থেকে আর একটু টান দিয়া মিলায়া মোটামুটি কিছু কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আমার ভাই, মক্কা মদিনার একটা প্রচলন ছিল তখন। প্রচলনটা কি? বাচ্চাদেরকে অন্য জায়গায় দুধ পান করার জন্য দিয়ে দেওয়া হইতো, আর যারা বাচ্চাদেরকে দুধ পান করাইতো ওরা দুধ পান করানোর বিনিময় একটা মোটা অঙ্কের হাদিয়া পাইতো। কথাটা আগায় নিয়ে গেছি, অনেক সামনে নিয়ে গেছি, কারণ সামনে বহুত কথা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা। সুবহানাল্লাহ বলেন। কি মা? দুধ মা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেলা লইয়া মক্কা নগরীতে আসতেছেন বাচ্চা নেওয়ার জন্য। ওনার সঙ্গের মানুষেরা যারা, ওরা সবাই বাচ্চা লইয়া আবার ফেরত চলে যাইতেছে। হালিমাতুস সাদিয়ার উটটা দুর্বল থাকার কারণে, দুর্বল উট থাকার কারণে মাত্র মক্কা নগরীতে ঢুকতেছে, সবাই চলে যায় আর হালিমা মক্কা নগরীতে ঢুকে। মানুষেরা কয় যায় কোনো লাভ নাই, কোনো বাচ্চা নাই, যা ছিল সব আমরা নিয়ে আসছি, একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা এতিম বলে আমরা কেউ আনি নাই, মনে চাইলে এই বাচ্চাটারে তুমি আনতে পারো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরীতে ঢুইকা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চা, একটি মাত্র বাচ্চা আছে, আর বাজারে কোনো বাচ্চা নাই। হালিমা আমার নবী পাকের চেহারার দিকে তাকায় তাকায় মনে মনে ভাবতেছে, এই বাচ্চা তো সাধারণ বাচ্চা না, এই বাচ্চা নিশ্চয় কোনো বরকতওয়ালা বাচ্চা। যত কষ্টই হোক স্বামীরে বুঝায়া এই বাচ্চা আমি নিতে হবে, এই বাচ্চারে না নিয়ে আমি বাড়িতে যাব না। মহিলারা যদি ইচ্ছা করে তার স্বামীকে, এটা যত দেখা যত টেরাই থাকুক জামাইটা, একটা মহিলা ইচ্ছা করলে তার স্বামীরে বুঝাইতে পারে, পারে না? ফেরাউনে সব বাচ্চা মাইরা বানাইতেছে, কোনো বাচ্চা রাখবে না, সব বাচ্চা মাইরা বানাইতেছে, পুরুষ বাচ্চা।
বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে জল্লাদ দিয়া বাচ্চারে জবাই করে ফেলা, কারণ ভবিষ্যতে কোন বাচ্চাটা ফেরাউনের রাজত্ব কাইরা নিয়ে যা বা ফেরাউনের রাজত্ব কোন বাচ্চাটার হাতে চলে যা এটা তো জানা নাই। এই জন্য সে আইন করছে কোনো বাচ্চা রাখবে না, সব ছেলে বাচ্চা জবাই করে ফেলবে। আল্লাহর কুদরতে, এটা অনেক লম্বা ঘটনা। আল্লাহর কুদরতে যেই বাচ্চারে নিয়ে ভয় করতেছে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বাচ্চা অর্থাৎ মূসা আলাইহিস সালাম ওনার সিন্ধুক আইসা ফেরাউনের বাড়ির গায়ে লাগছে। তো এটা দেখছে কে? ফেরাউনের বিবি আসিয়া। ফেরাউন যদিও আল্লাহকে চিনত না, ফেরাউনের বিবি আসিয়া কিন্তু আল্লাহকে চিনত। সুবহানাল্লাহ। আসিয়া গিয়া সিন্দুকটা পায়া, টান্দা সিন্দুকটা উঠাইয়া দরজাটা টান দিয়ে খুলছে। খোলা মাত্রই দেখে সুবহানাল্লাহ, নূরানি ফুটফুটে চেহারাওয়ালা একটা বাচ্চা দিব্যি আরামে সিন্দুকটার ভিতরে ঘুমাইতেছে। আসিয়া এই বাচ্চাটার দিককে ওই মনে মনে কয়, এই বাচ্চা ওই সেই বাচ্চা। কি কয়? এই বাচ্চা ওই সেই বাচ্চা, অর্থাৎ যেই বাচ্চা ফেরাউনের রাজত্বটাকে তছনছ করে দিবে, যেই বাচ্চার মাধ্যমে ফেরাউনের খোদাগিরি ধ্বংস হবে, এক আল্লাহ পাকের ইবাদতের বা ওয়াহদানিয়তের কথা সারা এলাকায় প্রচার হবে, আল্লাহকে সবাই মানবে, আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটাইয়া পড়বে, যার মেহনতের কারণে সেই মেহনতকারী বাচ্চাটা এই বাচ্চাটা। আসিয়া বুঝা বলাইছে, বুঝা বাচ্চাটা সহ সিন্দুকটা নিয়ে আসছে। দেখেন কেমনে স্বামীরে বুঝাইতে যে পারে, নিয়ে আসছে। তো আইসা স্বামীকে বলতেছে, স্বামী আজকে যে স্বামীর কাছে গেছে একটা ভিন্ন স্বরূপে। তাফসীরের ভেতরে আসছে, আসিয়া যখন ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াইছে তখন নিজেরে খুব সুন্দর একটা সাজগোজ দিয়া, খুব সুন্দর করে নিজেরে সাজায়া ফেরাউনের সামনে নিয়ে নিজেরে পেশ করছে। মহিলারা স্বামীর কাছ থেকে কেমনে আদায় করে নিতে হয় এই ওয়াজটা জানা থাকলে খুব সহজে আদায় করে নিতে পারে। আসিয়া নিজেরে খুব সুন্দর করে সাজায়া জামাইয়ের সামনে নিয়ে নিজেরে পেশ করছে। ফেরাউন না আসিয়ারে দেখে মনে মনে ভাবতাছে, এটা আমার বিবি আসিয়ারা, আমার বিবিটা অত সুন্দর। দিল কিন্তু পাল্টাই গেছে ওর, দেখ আমার বিবি এত সুন্দর। আসিয়া আজকে তোমাকে দেখে অনেক ভালো লাগতেছে, আজকে তুমি যেই প্রস্তাব করবা আমার কাছে এই প্রস্তাবটাই মঞ্জুর, তুমি বলো কি চাও। এমনি আসিয়া কয়, বেশি কিচ্ছু চাই না, আমার কথা হইল আপনার পরে আপনার খুদাগিরিটা দৈরা রাখনের লেগিয়া আপনার একটা ছেলে দরকার না, অর্থাৎ খুদার ঘরের খুদা। কিয়ের ঘরের কিতা? খুদার ঘরের খুদা, একটা খুদার বাচ্চা। তা আপনি খুদা, আপনার একটা বাচ্চা দরকার না, আপনার খুদাগিরিটা দৈরা রাখতো। ফেরাউন কহ, এটা তো ঠিক কথা, কিন্তু কথা যে ঠিক, তুমি তো বাচ্চা দিতে পারতেছো না। এক বাচ্চা দিয়ে যে তুমি আটকাইছো, মেয়ে বাচ্চা একটা ছিল, এক বাচ্চা দিয়ে যে তুমি আটকাইছো, আর তো তোমার বাচ্চা কাচ্চা হয় না, আমি কেমনি কি বলো? কই এই যে হাজার হাজার বাচ্চারা আপনি জবাই করতেছেন, এই হাজার হাজার বাচ্চা জবাই যে করতেছেন ছেলে বাচ্চা, একটা বাচ্চা সুন্দর সুশ্রীদিকে একটা বাচ্চা রাইকা দিলে কি হয় না? যেই মাত্র এই কথা কইছে ফেরাউনের তেলে বাইগুনে চিন্তা উঠছে, সেচ্ছে কি এমন সেটা সর্বনাশা কথা। কোনো বাচ্চা রাখা যাবে না, বাচ্চা কাচ্চা রাখা যাবে না, ছেলে বাচ্চা রাখা যাবে না, কারণ গণকে কইছে আগামী 1 বছরের ভেতরে আমার দুশ্মন এই বাচ্চাটা দুনিয়ায় আসবে, সুতরাং 1 বছর পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা রাখা যেত না, ছেলে বাচ্চা রাখা যেত। তুমি এই আবদারটা আমার অন্তত কইরো না।
আসিয়া টপ করে কথাটা ঘুরাইয়া কয়, না আমি সেটা বলি নাই, আপনার দেশের কোনো বাচ্চা রাখেন এই কথা আমি বলি নাই। আমি বলতেছি বহিরাগত কোনো রাষ্ট্রের কোনো বাচ্চা যদি পাওয়া যায়, ছেলে বাচ্চা, তাহলে রাখা যায় কিনা। আস্তে আস্তে লাইনে আনতেছে। ফেরাউনের সৈন্য তখন বহিরাগত কোনো বাচ্চা হইলে তো এটা রাখা যাও। তাইলে আমার কাছে বহিরাগত একটা বাচ্চা আছে, কোন দেশ থেকে যে আসছে বাচ্চাটা আমি জানি না। এই বাচ্চাটা নদীর পানি দিয়া ভাসতে ভাসতে আসছে। বাচ্চাটারে দেখলে চোখ ঠান্ডা হয়ে যা, কলিজা জোড়াইয়া যা। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? তো তোমার কাছে বাচ্চাটা আছে নাকি? বলে হ্যাঁ আছে, সিন্দুকটা সহ আছে আমার কাছে, বাইশা যাইছে, এটার প্রমাণ রাখছি আমি আপনাকে, প্রমাণ দেখানোর জন্য দলিল রাখছি। বিশ্বাস না করলে আমি সিন্দুক সহ আনি। ঠিক আছে, নিয়ে আসো। এমনি সিন্দুকটা সহ আনছে। এটা যে ফানি দিয়া বাইশা আইছে, সিন্দুকের মধ্যে ফানির ঝুঁক উঠা দিছে। আসিয়া কো দরজাটা খুলো, ফেরাউন কো দরজাটা খুলো। আচ্ছা ঠিক আছে, দরজা খুলতাছি। আসিয়া টান দিয়া দরজাটা খুলছে। দরজাটা খোলার পরে ফেরাউন যে চাইছে, এমন সাবা চাইছে ও ভাই, চোখের আর ফাতি ভালা না। বুঝেন নাই কথাটা? নবী তো, এটা কি দুনিয়ার সাধারণ মানুষ? নবী। একটা থিওরি আপনাদেরকে শিখাইয়া দেই বা জানাইয়া দেই। আল্লাহ যতজন মানুষকে পৃথিবীতে নবী হিসাবে সিলেক্টেড করেছিলেন, প্রতিটা নবী যেই যুগে আল্লাহ যেই নবীরে পাঠাইছিলেন, সেই যুগের জন্য তিনিই ছিলেন সেরা সুন্দর। সেই যুগের জন্য তিনিই ছিলেন কি সুন্দর? সেরা সুন্দর, শ্রেষ্ঠ সুন্দর। তবে আমরা নবীর সুন্দরের সাথে তুলনা নাই, এটা আসতেছে সামনে, পরে বলবো। যেই যুগে আল্লাহ যারা নবী পাঠাইছে, তিনি এই যুগের জন্য সকলের চাইতে বেশি সুন্দর। ফেরাউন দেখা সব বাইর করে চাইছে, আর ফাতি টাতি দেয় না। আসে এখন সবটা একটু লামান না, আরে লামা মুজে, এটা তুমি আনছো করতে। এই বাচ্চা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি এই বাচ্চাকে লালন পালন করবই করব। এই বাচ্চা ভবিষ্যতে বড় হবে, আর বড় হইয়া আমার খোদাগিরি ধরে রাখবে। বাচ্চা বড় হয়ে আমাকে আব্বা ডাকবে, কতই না শান্তি আমার লাগবে। বাতিসা, আব্বা তোমারে ডাকতো না, আব্বা ডাকাইবো। কথা কয় না, ঠিক কিনা? আব্বা ডাকবো না, আব্বা ডাকাইবো? আব্বা ডাকাইবো। বাতিজা তো আমার আব্বা ডাকবে, কত শান্তি লাগবে। এ বাচ্চা ফালবো। হুকুম হইছে কার? বলেন আওয়াজ দিয়া, কার হুকুম হইছে? আল্লাহর হুকুম হয়ে গেছে। দুশ্মনের ঘরে আল্লাহ পয়গাম্বরের লালন পালনের ব্যবস্থা করে দিছে। সে অনেক কথা। আমি যেই জিনিসটা বলা মাকসাদ, একটা মহিলা ইচ্ছা করলে তার স্বামীকে যে কোনো কায়দায় যে কোনো বিষয় বুঝাইতে পারেনি না, পারে না? মানে আমরার দেশে যে কিছু মহিলা জামাই রাতের ফিডা খা, এটা খাচ্ছতের কারণে। কি এর কারণে? وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لقوم يتفكرون। আল্লাহ বলেন, আমার কুদরতের নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তোমাদের মধ্য থেকেই আমি আল্লাহ তোমাদের জীবন সঙ্গিনীটারে বানাইছি। সুবহানাল্লাহ কোন? তোমার থেকে তোমার বিবিটারে বানাইছি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আর দুইজনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি ভালোবাসা এবং রহমত। অর্থাৎ যৌবন বয়সে ভালোবাসা, আর বৃদ্ধ বয়সে
স্বামী স্ত্রী দুইজন রহমত, যখন বুড়াবুড়ি হয়ে যায় এটার ভালোবাসা থাকে না, এই ভালোবাসাটা হাজার হাজার গুণ বেশি বৃদ্ধি পায়া এটা রহমতে পরিণত হয়ে যায়। যেই কারণে বুড়ার ভালো লাগে না বুড়িরে ছাড়া, বুড়ির ভালো লাগে না বুড়ারে ছাড়া। কথা বলে না ঠিক কিনা? তখন আর এটা ভালোবাসা থাকে না, তখন এটা কি হয়ে যায়? রহমত হয়ে যায়। তাহলে আল্লাহ বানাইছে দুইজন রে, মাঝখানে আবার ইশারা দিয়া দিছি লিতাসকুনু ইলাইহা। বানাইছি কেন? যেন তার কাছে গিয়া তোমরা একটু আরাম ফরমাইতে পারো, একটু কি করতে পারো? আরাম ফরমাইতে পারো। এখন দেখা গেছে আরাম না হইয়া বউয়ের কাছে গেলে ব্যারাম বাইরা থাকে। কথা বলা গেলে আরামের জায়গা ব্যারাম বাইরা থাকে। বউয়ের কাছে যাইব একটু শান্তির লেগিয়া, এখন গিয়া সেরে দেখে এটা গাল ঘুলাই উঠেছে। সপ্তাহে 3 দিন যদি বালা থাকে, 60 দিনই গাল ঘুলাই টলা বিলে হয়ে থাকে, কথা কয় না। এটা বাদ বাইরা দিয়ে সেইটা টেবিলের হইতে রাখছে, হিটা গুড়তাছে আর কইতাছে পেটটা খিদা লাগছে, দিলা বাদ দিতারে না। আর এটা বাদ দিলা বাইরা দিয়ে সেরকম বাদ দিয়ে রাখছে, গিলতারে না। আসেনি এমন আসেনি, বাদ দিয়ে রাখছে গিলতারে না। এই হলো আমরার অবস্থা। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا। তোমাদের থেকে তোমাদের জীবন সঙ্গিনীটারে আমি বানাইছি, এটা আমার নিদর্শন। কেন বানাইলাম? লিতাসকুনু ইলাইহা, যেন তার কাছে গিয়া তোমরা একটু আরাম ফরমাইতে পারো। আরাম, কিন্তু ঘটনাটা উল্টা হয়ে যা, আরামের জায়গায় ব্যারাম হয়ে যা। এই ব্যারাম যদি হয় তাহলে তো আর আপনার সঙ্গিনী, জীবন সঙ্গিনী, এটারে সঙ্গিনী বলা যায় না। একটা কথা ভালোভাবে মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, এই ঘরটা জান্নাতের টুকরা। আর জামাই বউয়ের মধ্যে যদি ভালোবাসা থাকে না, এটা জাহান্নামের টুকরা। জামাই বউয়ের ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া, এটা যে কত খারাপ। যেই ঘরে ঝগড়া আছে এই ঘরে গেলে বুঝবে। এই জন্য আমার মুহতারাম ভাইরা, একটা বিবি ইচ্ছা করলে একটা স্বামীরে মুহূর্তের মধ্যে বুঝাইতে পারে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে সিদ্ধান্ত নিলেন, যে কোনো উপায়ে আমার স্বামীকে বুঝায়া এই বাচ্চাটা আমি নিয়ে যেতে হবে। এই বাচ্চা সাধারণ না গো, বাচ্চার চেহারার দিকে তাকায় আমি বুঝতে পারতেছি এই বাচ্চা অদূর ভবিষ্যতে একজন মহান পুরুষ হিসাবে গণ্য হবে। বুঝা ফেলাইছে হালিমা। স্বামীর গিয়া গো, স্বামী এত কষ্ট করে আসলাম এত দূর থেকে, এখন খালি হাতে যাওয়াটা এটা কি ভালো হবে? বাজারে কোনো বাচ্চা নাই, খালি হাতে যাওয়াটা এটা তো মঙ্গলজনক মনে হইতেছে না। এই আপনার সাথে আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই। আমরা সমাজে একটা সামাজিক কথা আছে, নাই মামুর থেকে কানা মামু বালা, নাই মামুর থেকে কানা মামু বালা। দুই হলা ঝগড়া লাগছে, লাগিয়া ক খিরে তোর মামু কানা, হিডা ওইটা ক কানা আর কোনা যাওই হোক, আমার তো মামু একটা আছে, তোর দি মামু নাই, তোর দি মামু নাই। এটা হলো নাই মামুর থেকে কানা মামু। হালিমাতুস সাদিয়া স্বামীকে বুঝা, খালি হাতে যাওয়ার চাইতে এই বাচ্চাটারে নিয়ে যাওয়াই বালা। ওগো আমার প্রাণের স্বামী, আপনি অনুমতি দিলে বাচ্চাটার আমি নিতে চাই। হালিমার স্বামী ডাক দিয়া কয়, একটা বাচ্চা তোমার আছে, যেই বাচ্চাটার নাম ছিল আব্দুল্লাহ।
একটা বাচ্চা তোমার আছে, একটারই তুমি ঠিকভাবে দুধ দিতে পারো না, আরেকটা বাচ্চা নিবা তো ভালো কথা, অসুবিধা নাই। এই এতিম বাচ্চা লালন পালন করার পরে তো তুমি কোনো বদলা পাইতা না, কে তোমারে বদলা দিবে? হালিমা তখন স্বামীরে ডাক দিয়া কয়, একটু সুযোগ দেন গো স্বামী, দয়া কইরা এই বাচ্চাটারে বিনা বদলায় আমি লালন পালন করতে চাই। আমার কোনো বদলা টদলার দরকার নাই, বড় ধরনের পুরস্কার, মোটা অঙ্কের টাকা পয়সা কিচ্ছু আমার লাগতো না, এই বাচ্চাটা আমি লালন পালন করতে চাই, আমার দয়া করে আপনি অনুমতিটা দেন, আপনি তো আমার স্বামী। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছ বাচ্চা নেও। হালিমা খুব খুশি হয়েছে। আমার নবী পাক রে হালিমাতুস সাদিয়া টান দিয়া কোলে উঠাইছে। এ ভাই কান লাগায় শোনেন, যেই মাত্র রাহমাতুল লিল আলামিন রে টান দিয়া কোলে নিয়েছে, কোলে নেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা বুকের মধ্যে দুধের জোয়ার এসে গেছে। আগে এক বাচ্চাই ঠিকভাবে দুধ পাইতো না, আর এখন হালিমা কয়, স্বামী গো, আমি আপনার কাছে তো মনের কথা বলতে পারি, অসুবিধা নাই। আমার এক বাচ্চা আগে ঠিকভাবে দুধ পাইতো না, মোহাম্মদ রে কোলে নেওয়ার সাথে সাথে আমার দুটা বুকের মধ্যে দুধের জোয়ার লাইগা গেছে। আমার বিশ্বাস মোহাম্মদের খাতিরে আমার আব্দুল্লাহ সঠিকভাবে দুধ পাবে। আমি দুজনই লালন পালন করতে পারবো। এবার বাচ্চা শিশু বাচ্চা মোহাম্মদ নবীরে কোলে লইয়া উটের পৃষ্ঠে আরোহণ হয়েছে হালিমা। সামনে স্বামী বসা, উটের লাগাম দইরা টান দিছে। ও ভাই, যেই মাত্র উটের লাগামটা দইরা টান মারছে গো, এমন ভাবে উটটা সামনের দিকে দৌড়াইতে শুরু করেছে, আমার আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না। আগে যারা আইসা বাচ্চা নিয়া সদায় হাট কইরা মক্কা নগরী ছাইরা অনেক রাস্তা সামনে আগায়া গেছে, হালিমা পরে ডুইকা বাচ্চা লইয়া হাট বাজার লইয়া সব লইয়া হালিমার উট এখন সমস্ত কাফেলাকে ওভারটেক করে হালিমার উট বাড়িতে পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলে সবাই আশ্চর্য, কি হইল রে, এত দুর্বল উট হালিমা আমাদের সকলের পিছে গিয়া ঢুকলো। হ্যাঁ, এখন দিদি বাচ্চা লইয়া সবাই আগে গেছে গা। ওই বাচ্চাটারই তো আনছে যে বাচ্চা আমরা আনি নাই, এতিম কইয়া। তোমরা নিবা কেমনে, তোমার কপালে না, এটা তো হালিমার কপালে আছে। সুবহানাল্লাহ, তোমার কপালে থাকতে হবে তো। আমার মুহতারাম ভাইয়ারা, সেখানে আল্লাহর কুদরত প্রকাশ পেয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা বাচ্চা লইয়া বাড়িতে পৌঁছার সাথে সাথে দেখি আল্লাহ পাকের আরো কুদরত, গাছগাছালির মধ্যে ফল ফ্রুট একদম ধইরা চুইক্কা রইছে। আমরার বকরিগুলোর কাছে গিয়া দেখি বকরিগুলির তন দুধে একদম ফাটে ফাটে ভাব, এত দুধ। শুধু তাই না, হালিমাতুস সাদিয়ার বকরিগুলি যে দুধ দেওয়া শুরু করেছে, সারা বাজারে হালিমার দুধের এত চাহিদা হয়ে গেছে, হালিমার বকরির দুধের এত চাহিদা হয়ে গেছে, মানুষ বাজারে গিয়াই জিজ্ঞাসা করে, এটা কার বাড়ির দুধ? বলে অমুকের বাড়ির দুধ। না, লাগবে না। এটা কার বাড়ির দুধ? তমুকের বাড়ির দুধ। লাগবে না। হালিমার বাড়ির দুধ কোন দিকে আছে বলো? হালিমার বাড়ির বকরির দুধ খাওয়ার মধ্যে বড় টেস্ট, বড় মজা। বলেন এই মজা লাগায়া দিছেন কে? আরো জোরে চিল্লায়া বলেন কে? অন্যদের বকরি বাচ্চাদের 2টা সর্বোচ্চ 3টা,
হালিমাতুস সাদিয়ার বকরি বাচ্চা দিতে লাগলো 6টা 7টা 8টা, ডাবল ডাবল। অল্প দিনে বিরাট বকরির পাল হয়ে গেছে। এখন অন্যান্য মালিকরা রাখালদেরকে বলে, হে রাখালেরা, তোমরা গিয়া দেখো হালিমার বকরিগুলি কোন মাঠে রাখে, কোন মাঠে বকরিগুলি চড়ায়। হালিমার বকরি যেই মাঠে চড়ায়, আমাদের বকরিগুলো সেই ময়দানে নিয়ে যাইবা। রাখালেরা দৌড়াইয়া গেছে, ময়দানে গিয়া তাকায়া দেখে গো, হালিমার বকরি যে ময়দানে চড়াইতে আছে, এই ময়দানে বকরি খাওয়ার মতো তেমন কোনো কিছু নাই, শুধু শুধু পাথর আছে। আর হালিমার বকরিগুলি জিব্বা দিয়া দিয়া পাথর ছাটে। এই পাথর চাটার ভেতর দিয়া আল্লাহ পাক হালিমার বকরিগুলির তৃপ্তি দিয়া দে। রাখালরা গিয়া প্রত্যেকটা মালিকের কাছে সংবাদ জানাইয়া দিল, আমরা তো গেছি মাঠে, বকরি খাওয়ার মতো কোনো কিছু ময়দানে নাই, তাইলে হালিমার বকরি খা কি? হালিমার বকরি খা জিব্বা দিয়া পাথর চাটে। জিব্বা দিয়া কি ছাটে? মালিকরা কো, দেখ মাথা নষ্ট হইছে, বকরি পাথর খা। আমরা তো দেখছি নিজের চোখে বকরি জিব্বা দিয়া পাথর চাটতেছে। সুবহানাল্লাহ। আমি জানতে চাই মুসলমান ঈমানের আওয়াজে জবাব দিবেন, না খাওয়ায় তৃপ্তি দেওয়ার মতো ক্ষমতা আপনাদের মহান আল্লাহর আছেন না নাই? আরো জোরে ঈমানের আওয়াজে বলেন, আল্লাহর এই ক্ষমতা আছেন না নাই? আরে না খাওয়ায়া তৃপ্তি তো পরের কথা, না খাওয়ায়া শত শত বছর পর্যন্ত ঘুম পাড়ায় রাইখা আবার জিন্দা করার ক্ষমতাও আমরা আল্লাহর আছে না নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। এই আয়াত তো পৃথিবীর মানুষের জন্য কোরআন শরীফে নজির হয়ে আছে, ইতিহাস হয়ে আছে। 100 বছর রব্বুল আলামিন না খাওয়ায়া মাটির মধ্যে ঘুম পাড়াইয়া রাখছে, ফিফরাও শরীরও ধরছে না। 100 বছর বইরা রয়েছে মাটি, দিব্য আরামে ঘুমাইছে, খাওয়ানো লাগছে না, শরীরও দুর্বল হয়েছে না, স্বাস্থ্য দুর্বল হয়েছে না, কোনো ক্ষতি হয়েছে না। 100 বছর পরে যেমন আছেন এমন ওই আল্লাহ আবার জিন্দা করছে। আরো জোরে কন বাইরে। কথাই কথাই অনেক কথা আইসা যা ওয়াজের শাখা হিসাবে কথাটা আসছে।
একটু সংক্ষেপে শোনায় দেওয়া যায়, বলবো? সবাই কয় না। আরে ভাই বলবো, বলেন ইনশাআল্লাহ। আমাদের আল্লাহর যে কত ক্ষমতা, কত পাওয়ার, একটু খেয়াল করেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফের ভাষায় একটা কারিয়াতে গেলেন। কারিয়া শব্দের অর্থ হচ্ছে গ্রাম। আরবিতে কারিয়া শব্দের অর্থ কি ভাই? গ্রাম। একটা বস্তিতে গেলেন, জনবস্তি, যেখানে অনেকগুলো মানুষ বসবাস করতেন এক সময়। কিন্তু তিনি গিয়ে দেখে এখানে কোনো মানুষ নাই, সব মানুষ মরে গেছে। ছোট বড় ছেলে মেয়ে পোলা পোড়া যা ছিল সব মারা গেছে, কোনো মানুষ নাই। মানুষের কঙ্কালগুলো, হাড্ডিগুলো পড়ে গেছে। কি পড়ে দিছে? হাড্ডি। হাড্ডি দেখলে বোঝা যায় না এটা কি এর হাড্ডি। মাথার খুলিটা দেখলে তো বোঝা যায় এটা কি এর খুলি, বোঝা যায় না। হাতের হাড্ডি, পায়ের হাড্ডি, বুকের ছাটনি, মাথার খুলি, চেহারার অবস্থা, এটা ভাঙ্গা ভাঙ্গা ফুরে দিচ্ছে টাকা টাকা, শুধু হাড্ডি আর হাড্ডি। তো হযরত উযাইর আলাইহিস সালাম এই হাড্ডিগুলির মাঝখানে খাড়ইয়া আল্লাহর কাছে, তো আল্লাহ, মানুষের মরণের পরে আপনি যে জিন্দা করবেন আমি বিশ্বাস করি। বিশ্বাস করে না আল্লাহ জিন্দা করবনি, আপনারা বিশ্বাস নেই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উঠাইবনি আল্লাহ, উঠাইবনি, কথা কয় না। এই ক্ষমতা আপনাদের আল্লাহ আছেনি। সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা আল্লাহর এই ক্ষমতা আছে। আমরা আল্লাহ আমরা বানাইছে, অথবা একদিন আমরা মরবো, আমরা মরবো না, আল্লাহ আমাদের মৃত্যু দিবেন, আমরা মরেই যাব। মরার পরেই শেষ না, আবার আল্লাহ আমরা জিন্দা করবেন, ঠিক কিনা? এই ক্ষমতা আমরা আল্লাহর আছেনি না নাই? উযাইর আলাইহিস সালাম এই কথাটাই বলতেছে দাঁড়ায় দাঁড়ায়, আল্লাহ মানুষের মৃত্যুর পরে আপনি যে জিন্দা করবেন আমি বিশ্বাস করি আল্লাহ। বিশ্বাসের বেলায় কোনো ভুল নাই। ইতমিনানে কলবের জন্য, আমার মনের শান্তির জন্য একটা নজর দেখতে চাই, নিজের চোখ দিয়ে দেখতে চাই আল্লাহ আপনি কেমনে বানাইবেন। আবার যে কেমনে বানাইবেন এক নজর দেখতে চাই। খুব কঠিন এক প্রশ্ন করে বইছে না, বিরাট সওয়াল করে বইছে, দেখতে চাই। যেই খেলে এই কথা কইছে এমনি আল্লাহ আজরাইল জলদি করে যাও, বলে আল্লাহ কিতা করতাম, আমার উযাইরের জানটা লইয়াও যাও। লাগছিনি ফেস। এখন আজরাইল আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি আমার সালাম গ্রহণ করে। হ্যাঁ সালাম গ্রহণ করলাম। তুমি কেনা? আমি আজরাইল। তা আজরাইল তো আমার কাছে কিতা? আজরাইল তুমি বলা কথাতে আমার কাছে কিতা? আমনের কাছে আল্লাহ ফাটাইছে, আমনের জানটা লয়ে যেতাম। হ্যাঁ কিতা গো, আমি আল্লাহর কাছে দোয়া করছি মানুষের মরণের পরে কেমনে জিন্দা করব এক নজর দেখতাম, আর আল্লাহ তোমারে পাঠাইছে আমারে নিতা। মাইডি কি তৈল দোয়া দিটা অ্যাকশন না হয়ে রিয়েকশন হয়ে গেছে। আচ্ছা যাক, বুঝছি, রাজা বিল কাজা, আমার মৌলার ফয়সালার সাথে আমি রাজি। আমি হইতে গেলাম গা, জান লয়ে যাও গা। জান নিয়ে গেছে। একদিন দুই দিন না, 1 বছর 2 বছর না, 100 বছর পর্যন্ত আল্লাহ পাক এই জায়গাতে উযাইরকে ঘুম পাড়াইয়া রাখছে। আরো জোরে কন, কয়শো বছর? এই 100 বছরের ভিতরে একটা পিঁপড়াও ধরছে। এমনি একটা মানুষ যদি মাটির ঘুম পাতায় তৈরি হইন, মরা মানুষ লাগবো না, জেতা মানুষ মাটির ঘুম পাতায় তৈরি
কতক্ষণ পরে দেখবেন ফিফরা কিরা যদি সুযোগ পায় কিরাও আয়া খাইব, তেল চোরাও খাইব, কথা কয় না ঠিক কিনা? একটা ফিফরাও ধরছে না। 100 বছর ঘুম পাড়াইছে আল্লাহ, 100 বছর ঘুম পাড়ায় রাইখা সুম্মা বাআসাহু। বাআসায়া বাআসু শব্দের অর্থ হচ্ছে উঠানো। অতঃপর আল্লাহ পাক ওনাকে উঠাইলেন, মানে জিন্দা করলেন। কি করলেন? জিন্দা করলেন। ক্বালা কাম লাবিস্তা, ক্বালার ফাইল সরাসরি আল্লাহ নিজে, আল্লাহ নিজে ডাইরেক্ট প্রশ্ন করতেছেন, কাম লাবিস্তা, উযাইর রে এখানে কতদিন থাকছো, কতদিন? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ একদিন কইছে যাইতো, দৌড়তে গেছে, একটা দৌড় মেরে গেছে, দৌড় মেরে গিয়া সেরা খাওয়ানের কাছে দেহে রুটি নিছিল মোটামুটি গরম, আর এখন দেহে রুটির ধুমা উঠতেছে, যেন মনে হয় এই মাত্র চুলার থেকে তুললেন না। সুবহানাল্লাহ, দেখছেন নি কুদরত কার? এখন আমার দাবিটা যদি ঠিক হয়, একদিনও যদি হয় বা অর্ধেক দিনও যদি হয়, তবু তো এই রুটি ঠান্ডা হওয়ার কথা। এটা ঠান্ডা না হয়ে উল্টা আরো গরম দেখা যায়। বুঝলাম না, গেছে ফানির কাছে। একদিন হলেও তো একটা আয়রন ভরার কথা, ফানির উপর একটা আয়রন ভরে না, দেখছেন না? তেলের মতো একটা আয়রন ভরে বা একটা আবরণ ভরে না, কোনো আয়রন টাইরন নাই, ফানি একদম দবদবে সাদা। এখন ভাবতাছে আল্লাহর কতই ঠিক, কথা তো আল্লাহরই ঠিক, বাকি আমার জন্য আল্লাহ নিদর্শন রাখছে, আমার দেখাইতাছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারলেন, রে উযাইর, তুমি যে একটা গাধার পৃষ্ঠে সওয়ার হয়ে আসছিলা, গাধার কথা মনে আছেনি? হ্যাঁ আল্লাহ মনে আছে। কোথায়? ওই যে অমুক জায়গায় গাধাটা বাইন্দা রাখছি। আল্লাহ ডাক দিয়া কই, ওয়ানজুর ইলা হিমারিক ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। এই তোমার গাধার কাছে যাও, সেখানে গিয়ে দেখো পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ নিদর্শন রেখে দিয়েছি, তুমি যাও। এমনি একটা দৌড় মেরে গেছে গাধার কাছে। গাধার কাছে গিয়া দেখে সুবহানাল্লাহ, গাধা ময়রা ফচ্চা গল্লা, 100 বছরের ব্যাপার না, তিনি কিতা থাকতো একদম মাটির সাথে মিশে গেছে, কিচ্ছু নাই, কিছু তো থাকার কথা না। আল্লাহ নিদর্শন হিসাবে 2-1টা হাড্ডি রাখছে, 2-1টা হাড্ডি, তাও 2-1টা হাড্ডির মধ্যে মাটি ধরে লেছে, কিছু আছে কিছু মাটি খাইলেছে। আমি যে কইলাম একদিনই কি আমার গাদা ময়রা ফচ্চা গল্লা এমন ওইবার কথা? এটা মনে কর কথা না, না, আমার আল্লাহর কথাই ঠিক, আমার আল্লাহর কথাই ঠিক। এখন হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটা নোটিশ করে দিলেন, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা। উযাইর রে, তুমি তোমার গাদার হাড্ডিগুলির দিকে তাকায়া থাকো, আমি আল্লাহ কিভাবে হাড্ডিগুলির জোড়া লাগাই তুমি তাকায়া থাকো। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাড্ডিগুলির দিকে তাকায়া রইছে। আমার মুহতারাম ভাইয়েরা, রব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না গো। কোনো কারিগর নাই, কোনো মিস্ত্র নাই, কোনো নাসের বা সাহায্যকারী নাই। হাড্ডিগুলো আপনি আপনি মাটি থেকে আলাদা হইয়া একটার সঙ্গে আরেকটা এইভাবে বাড়ি লাগতেছে, বাড়ি। শরীরের মাটি সরা, যে জায়গা
মাটিয়ে খেয়ে ফেলছে, আপনি আপনি জায়গাটা পূরণ হওয়া শুরু হয়েছে। যে হাড্ডিটা নাই, এই হাড্ডিটা নিজে নিজে সৃষ্টি হয়ে গেছে, তৈয়ার হয়ে গেছে। পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে হাড্ডিগুলো একটার সঙ্গে আর একটা জোড়া লাগতে শুরু হয়েছে। আপনি 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 জোড়া লাইগা হাড্ডির একটা গাধা হয়ে গেছে, হাড্ডির গাধা। সুম্মা নাকসুহা লাহমা, এই হাড্ডির উপরে আল্লাহ রাব্বুল আলামিন গোশত ফিটিং করে দিলেন। গোশত আমার ভাইয়েরা চামড়া দিয়া প্যাকেটিং করলেন, রগরেশা যেগুলো জায়গা জায়গা মতো দেওয়ার সব দিলেন। সব দিয়ে দেওয়ার পরে এখন এটা জিন্দা হয়ে গেছে। আল্লাহ পাক ভেতরে প্রাণ দেওয়ার পরে গাধাটা জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। এমনি আল্লাহ ডাক দিয়া বললেন, রে উযাইর, আমি কেমনে বানাবো রে? তুমি দেখতে চেয়েছিলে, আমি আল্লাহ তোমারে 100 বছর ঘুম পাড়ায়া রাখলাম। 100 বছর ঘুম পাড়ায়া রাইখা 100 বছর পরে তোমারে আমি আল্লাহ আবার জিন্দা করলাম, দাঁড় করাইলাম। তোমার গাদার কঙ্কাল গুলো থেকে আমি আল্লাহ কোনো কারিগর ছাড়া, কোনো মিস্ত্রি ছাড়া, কোনো সাহায্যকারী ছাড়া, শুধুমাত্র আমার একটা হুকুমের দ্বারা তোমার এই গাদার কঙ্কাল গুলির মাধ্যমে আমি আল্লাহ আবার একটা গাধা বানায়া দিলাম। যেমনি ভাবে আমার হুকুমে তুমি জিন্দা হইলা, যেমনি ভাবে আমার একটা হুকুমে তোমার গাধাটা জিন্দা হয়েছে, ঠিক তেমনি ভাবে ময়দানে মাহশরে আমি আল্লাহ একটা হুকুম মারব, মাত্র একটা হুকুম। আমার হুকুমটা হবে কোন। আমি যেই মাত্র কোন বলবো, কোন বলার সাথে সাথে পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাখলুক আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো, সমস্ত মাখলুকাতরা ময়দানের মাটি ফাটায়া ফাটায়া হাসরের ময়দানে উঠা দাঁড়ায়া যাবে। কোন কারিগর আমার লাগবে না, কোন মিস্ত্রি আমার লাগবে না। আওয়াজ দিয়া মহব্বতের সাথে আপনারা চিল্লায় বলেন, এই ক্ষমতা আমরা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে। আসেন না, যেই মহান মালিকের এত ক্ষমতা, সেই মহান মালিকের আমরা ইসমে জাতের মাধ্যমে কয়েক মর্তবা একটু ডাকি। আল্লাহ 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 একসাথে পড়েন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মাশাআল্লাহ, মহব্বতে করেন, কলবে জরব লাগান, জরব লাগান। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আলম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا لا إله إلا الله। মাশাআল্লাহ, মহব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুহতারাম ভাইয়েরা, মনে আছে কিনা জানি না কোন জায়গায় গেছিলাম, মনে আছে আপনাদের? মাশাআল্লাহ, গাদা তো শেষ হই, টাকা হয়ে গেছে, আল্লাহ বানাই লিখছে। হ্যাঁ, কই থেকে বাইরে আইছিলাম মনে আছে না? ভুলছেন? হালিমার বকরি বাচ্চা দেয় কয়টা? 7টা 8টা। সুবহানাল্লাহ, বিরাট বকরির ফাল, যেদিকেই যা খালি হালিমার বাড়ির বকরির দুধ মানুষে চা। কুদরতে ইলাহি প্রকাশ পেয়ে গেছে। সুবহানাল্লাহ, কুদরতে ইলাহি। এই অবস্থায় মানুষ তো আর কিছু বুঝ পায় না। এখন সবাই খালি আফসোস করে, হাই 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 রে, কি করলাম রে, কি করলাম, এই দন ফায়াও আনলাম, ঠিক করলাম রে, কি করলাম। আর আফসোস করলে কি হবে? এতিম বললা তো আমার নবীর কেউ আনলা না, যার কপালে আছে সেই আনছে, ঠিক কিনা? তো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে থাকা অবস্থায় আমার নবী পাকের একবার কুদরতি অপারেশন হয়েছে। সিনা চাক যেটা বলা হয়, জীবনে 4বার হয়েছে। বলুন কয়বার হয়েছে? 4বার। সব বলবো না, কারণ মাঝে মাঝে অনেক কথা এসে যায়। একবার হয়েছে হালিমার বাড়িতে থাকা অবস্থায়, সে অনেক লম্বা ঘটনা, যেটা আব্দুল্লাহ দেখে ফেলছে। রসুল পাকের দুধ ভাই আব্দুল্লাহ দেখে ফেলছে ঘটনা। আমার মুহতারাম ভাইয়েরা, রসুল পাকের যখন ফিরায়া আইনা দিয়া যাইব ওনার আম্মার কাছে, লালন পালন শেষে ফিরায়া আইনা দিয়া যাইব, এমন সময় হালিমা কয়, আমেনা, আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। তো বুঝছি একটু হাদিয়া চাইবা, এই তো কথা। হালিমাতু সাদিয়া কয়, কোনো হাদিয়া আমি চাই না, কোনো হাদিয়া আমি চাই না, লাগলে বলেন হাদিয়া আমি আর উল্টা দিয়া যাব। কারণ মুহাম্মদের বরকতে আমার অর্থনৈতিক চাকা ঘুরিয়া আমি এমন স্বাবলম্বী হইছি, মোটামুটি আমি এখন অন্যদের চাইতে ভালো আছি। সুবহানাল্লাহ।
আমি চাই না কিছু, কয়েকটা কথা বলবো যদি অনুমতি দেন। হ্যাঁ বলো, কি বলবা বলো। আমার কথা হইল, আমার জীবনে আমি কত সুন্দর দেখছি, দেখেন কি কয়, কত সুন্দর বাচ্চা দেখছি, কত মানুষ জীবনে দেখছি। আমার জীবনে মুহাম্মদের মতো এমন সুন্দর আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। নবীর দৈহিক সৌন্দর্যের কথাটা কইছে। 2 নাম্বার হলো জীবনে কত বাচ্চা দেখলাম, কত বাচ্চা লালন পালন করলাম, আর দেখলাম গো এমন সুন্দর চরিত্রের অধিকারী বাচ্চা আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। তাহলে ছোটবেলা থেকেই আমার নবীর চরিত্রটা ছিল ভিন্ন রকম, অন্যান্য বাচ্চাদের মতো না। তাহলে চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয়, একমাত্র আমার নবীর চরিত্রটাকেই ফুলের মতো পবিত্র বলা যেতে পারে। কথা কয় না, ঠিক কিনা? আমরা তো যে কোনো মানুষের বেলায় বইলা ফালাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, লেকিন নামাজ পড়ে না, এখন কথা কয় না, ঠিক না? আর তুতার তো দাড়ি নাই, কিন্তু চরিত্রটা মাশাআল্লাহ ফুলটার মতো পবিত্র। সব মিছা কথা, সব মিছা কথা। আপনি ওগুলা টুস খাইবার লাগিয়া আর বাইরে বাইরের ভিজে বুইরা 2টা পয়সা খাইবার লাগিয়া আপনি মিথ্যা কথা কয়া গুনাহগার হইতাছেন, ঠিক কিনা? এই চরিত্র যদি পবিত্র বলতে হয়, একমাত্র ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতে দু জাহা, ফখরে আলম, ফখরুদ্দু জাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে একমাত্র পবিত্র বলা যাবে। এছাড়া পৃথিবীর আর কাহারও চরিত্রকে ফুলের মতো পবিত্র বলা যাবে না। কথা বলেন, ঠিক কিনা? কুদ্দুস আলীর ভূত, আবুলের ভূত নির্বাচন ওখানে হয়েছে, আপনি গিয়া পিছেদার টুস খাইবার লাগিয়া, এক কাপ চা খাইবার লাগিয়া, আর কটা পয়সা পাইবার লাগিয়া ভাইয়ের চরিত্র মত পবিত্র লাইরা মাড়ি পর্যন্ত লড়াইলে তো বাপরে বাপ পবিত্র কইয়া বায়ের চরিত্র যত পবিত্র, তুই বায়ের সাথে ক ঘন্টা থাকছ? আধা ঘন্টা অতিরিক্ত ভাবে থাকছ না। তুই কেমনে জানোস ভাইয়ের চরিত্র যে কত পবিত্র? ভাই যে কলম দা গোতা ধা, কলমে ভেসো ফালাইয়া টেবিলের নিচে দা 1 লাখ টাকা ঘুষ নাকা, তুই হিটা জানোস না? কথা কয় না কেন? আল্লাহ আমরা হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চরিত্র পবিত্র, কার চরিত্র? আমার নবীর চরিত্র। আর এই কথাটা যখন আইছে, একটা কথা আপনাদের শোনাই দিয়া যায়। আমার নবীর চরিত্রটা সম্পর্কে আল্লাহ কি কইছে জানেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখানে অনেক উলামা ইকরাম আছে, আমার ভুল হলে ওনারা শুধরাই দিবে, বলে দিবে। আল্লাহ 4টা জিনিস আজিম কইছে। কয়টা জিনিস? কথা কয় না গো, আরে জোরে কর না। কয়টা জিনিস আল্লাহ আজিম কইছে? 4টা জিনিস আজিম কইছে। 1 নাম্বার আল্লাহ নিজে আজিম। আগে আজিমটা বুঝাল, আজিমই তো বুঝছি না, আজিম কইছে কিতা বুঝতাম। আরবিতে কোন বড় বুঝাইতে হইলে, কোন জিনিসকে বড় বুঝাইতে হলে আরবিতে বলা হয় কাবীর। বলেন কি বলা হয়? কাবীর। আরো বড় যদি বুঝান লাগে, আরো বড়, তখন বলা হয় আকবার। তখন বলা হয় কি? আকবার। ইসমে তাফসীরের সেগা দিয়া আকবার। আরো যদি বড় বুঝান লাগে, সেই বড়র কোনো ব্যাখ্যা দিয়া শেষ করা যায় না। এই বড় বুঝাইতে গেলে আরবি আবারত ব্যবহার করা লাগে আজিম। এখন বুঝছেন তো, যেটা ব্যাখ্যা দিয়ে শেষ করা। আমার মুহতারাম ভাইরা, আমার আল্লাহ নিজে আজিম।
অর্থাৎ আল্লাহর বড়ত্ব বয়ান করে শেষ করা যায় না, যাবে না, ঠিক কিনা? 2 নম্বর আল্লাহর কোরআন আযীম, কোরআনের বয়ান বিশ্লেষণ ব্যাখ্যা তাফসীর করে করে শেষ করা যায় না, যাবে না, এটা আযীম। 3 নম্বর আল্লাহর আরশটাকে বলা হয়েছে আরশে আযীম, আল্লাহর আরশটা আযীম। আর 4 নম্বরে আল্লাহ আমার নবীর চরিত্রটারে বলছে আযীম। এখন চিন্তা করেন আমার নবীর চরিত্রটা কত পবিত্র, সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, রে আমেনা, জীবনে কত সুন্দর দেখছি রে, মুহাম্মদের মতো এমন সুন্দর জীবনে কোনোদিন দেখি নাই। হালিমা যখন এই কথাটা বলছে, এমনি আমার নবী পাকের আম্মা জান ডাক দিয়া কয়, রে হালিমা, তুমি কার কাছে কার গল্প করো? তাহলে আমার কাছ থেকে আমার মোহাম্মদ সম্পর্কে একটু জেনে যাও। আমার স্বামীর বাড়ি মক্কা, আমার বাবার বাড়ি মদিনা। অর্থাৎ আমার নবীর নানার বাড়ি ছিল কোথায় বলেন? মদিনা। হালিমাতুস সাদিয়াকে নবীর আম্মা ডাক দিয়া কয়, রে হালিমা, আমি মক্কা শহরটাও দেখছি, মদিনা শহরটাও দেখছি। তুমি তো গ্রামের মানুষ, গ্রামে বসবাস করো, কি আর সুন্দর দেখবা? তুলনামূলকভাবে সুন্দরের বেলায় কিন্তু গ্রামের মানুষের চাইতে শহরের মানুষ সুন্দর একটু বেশি হয়। কথা কয় না, ঠিক কিনা? একটু পরিপাটি দিয়া গুজগাছ দিয়া থাকে তো, এই জন্য একটু বেশি সুন্দর হয়। আমার ভাইয়েরা, হালিমা ডাক, আমেনা ডাক দিয়া কয়, রে হালিমা, তুমি তো গ্রামের মানুষ, কি আর সুন্দর তুমি দেখছই? আমি জন্ম নিয়েছি এক শহরে, আমার বিবাহ হয়েছে আর এক শহরে। আমি মক্কা শহরটাও দেখেছি, আমি মদিনা শহরটাও দেখেছি। মক্কা এবং মদিনা এই 2টা শহরের ভেতরে আমার সন্তান মুহাম্মদের চাইতে বেশি সুন্দর আমি কোনোদিন দেখি নাই। এরা 2 জন 2 কথা বলছে। হালিমা বলছে, এমন সুন্দর জীবনে দেখি নাই। আমার নবীর আম্মা কম, মক্কা মদিনা 2 শহরে আমি আমার মুহাম্মদের চাইতে বেশি সুন্দর দেখি নাই। এমনি 2 জনের মাঝখানে হযরত জিবরাইল আমিন আয়েশা নাজিল হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আয়েশা নাজিল হইয়া হালিমার চেহারার দিকে তাকায় ডাক মারছে, রে হালিমা, ওগো নবীর দুধ মা হালিমা, ওগো নবীজির জন্মদাতা মা আমেনা, আপনারা 2 জন বলতেছেন আপনাদের জীবনে আপনারা মুহাম্মদের চাইতে সুন্দর দেখেন নাই। আপনাদের জীবনটাই বা কতটুকু কি আর দেখবেন আপনারা? আমার কাছ থেকে একটু শুইনা নেন ফলাফলটা। আমি জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চলার জন্য 600 নূরের পাখা দান করেছে, 600 পাখা। আমি আমার ডানাগুলির একটা টান মারলে গোটা পৃথিবীটারে একটা চক্কর লাগাইতে পারি। আমার জীবনে কত হাজার বার, কত লক্ষ বার, কত কোটি বার গোটা পৃথিবীটা ঘুরে ঘুরে দেখেছি, তার কোনো হিসাব আমার কাছে নাই। আমার হায়াতটাও যে কত লম্বা তার হিসাব আমার কাছে নাই। আমি জিবরাইল আমার গোটা হায়াতের জিন্দেগিতে তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি গো, মুহাম্মদের মতো এমন সুন্দর আমি জিবরাইল আমার জীবনে কোনোদিন আমি দেখি না। আল্লাহু আকবার বলে। আমার নবীর দুধ মা বলেছে কথা, আমার নবীর জন্মদাতা মা বলেছে কথা, জিবরাইল আমিনও বলেছে
গেছে কথা। জিবরাইলের কথাটা শেষ হওয়ার সাথে সাথে এমনি গায়েব থেকে একটা আওয়াজ শোনা যায়, গায়েব থেকে একটা মধুর আওয়াজ শোনা যায়। এই আওয়াজ দুনিয়ার অন্য কারো আওয়াজ না গো, এটা সরাসরি সারা জাহানের মালিক আমার মৌলা পাকের আওয়াজ। আমার আল্লাহ জিবরাইলের ডাক মারছে, রে জিবরাইল, আমার বন্ধুর দূত মা বলছে এমন সুন্দর জীবনে কোনোদিন দেখে নাই। আমার বন্ধুর জন্মদাতা মা আমেনা বলছে এমন সুন্দর জীবনে কোনোদিন দেখে নাই। তুমি জিবরাইলও বলছো তোমার জীবনে এমন সুন্দর কোনোদিন দেখো নাই। তাহলে আমি তো মালিক, আমার তো হাবিব, আমার হাবিব সম্পর্কে আমার কাছ থেকে তথ্য নিয়ে যাও। আমার বন্ধুর চাইতে সুন্দর আমি আল্লাহ আগে কাউকে বানাই নাই, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর চাইতে সুন্দর আমি আল্লাহ কাউকে কোনোদিন বানাবো না। তাহলে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সুন্দর ছিলেন দৈহিক গঠনের দিক থেকে, তেমন সুন্দর ছিলেন চরিত্রের দিক থেকে। আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নবীর চরিত্র পাক ও সাফেদ পবিত্র, যেই চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কলঙ্কের দাগ নাই। কিন্তু দুনিয়ার মধ্যে এমন কিছু গণ্ড মূর্খ এখনো বেঁচে আছে, মাঝে মাঝে আমার নবী পাকের কপালে কলঙ্কর দাগ লাগাইতে গিয়া আমার নবী পাকরে মানুষের কাছে হালকা করার লক্ষ্যে রসুলকে নিয়া ব্যঙ্গ কইরা কইরা কথা কয়, রসুলকে নিয়া কটাক্ষমূলক কথা কয়। আমি পরিষ্কার আপনাদেরকে বলতে চাই, আমার রসুল পাকরে নিয়া কটাক্ষমূলক কথা যদি কেউ বলে, আর যদি প্রয়োজন হবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও নবীর ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা রাজি আছো দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। হাতগুলি একটু ধরে রাখেন, একটু ধরে রাখেন, টান টান করেন, হাতের আঙ্গুলগুলি ফাঁক ফাঁক করেন। আমি ছোট্ট একটা দোয়া করে দিচ্ছি। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে ঘুরে ঘুরে অনেক ফুল বাগান দেখছি গো মাওলা, আজকের এই ফুল বাগানটা আপনি দয়া করে তাকায়া দেখেন গো, এই বাগানটারে দেখতে কত সুন্দর লাগে। ওরে আমার আল্লাহ, এই বাগানের যেই হাতটা আপনার কাছে ভালো লাগে, যেই চেহারাটার দিকে তাকাইলে আপনার কুদরতি কলিজায় মায়া লাগে, দয়া করে এই চেহারাটার ওসিলায় আমাদের প্রত্যেকটা মানুষকে মদিনার নবীর পাগল বানায়া দেন। চিৎকার দিয়া মহাব্বতের আওয়াজে সবাই বলেন আমিন। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বদলা দান।